মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার ঘন ঘটা। এইবার দুই আঞ্চলিক শক্তি ইরান এবং সৌদি আরবের মাঝে চলছে এক গোপন কূটনৈতিক টানাপোড়েন, যার কেন্দ্রে আছে ডোনাল্ড ট্রাম্প ও এক সম্ভাব্য পরমাণু চুক্তি। মাত্র কয়েক সপ্তাহ আগেই সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ একটি গোপন বার্তা পাঠান ইরানের রাজধানী তেহরানে। তার ছেলে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এই বার্তা নিজ হাতে পৌঁছে দেন ইরানি শীর্ষ নেতাদের কাছে, এবং সেই বার্তাটি ছিল স্পষ্ট ও সরাসরি। ট্রাম্পের সঙ্গে আলোচনায় না বসলে ইরানকে হয়তো ইসরায়েলের হামলার মুখোমুখি হতে হবে। তথ্যসূত্রে জানা গেছে, এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে তেহরানের প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, চিফ অফ স্টাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সৌদি যুবরাজ প্রিন্স খালিদের সফরটি মিডিয়ায় শিরোনাম হলেও বাদশাহ সালমানের এই বার্তার কথা আগে কখনো জনসমক্ষে আসেনি। প্রিন্স খালিদ, যিনি একসময় যুক্তরাষ্ট্রে সৌদি রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন, তেহরানে ইরানি কর্মকর্তাদের বলেন, ডোনাল্ড ট্রাম্প আলোচনায় সময় নষ্ট করতে রাজি নন। দীর্ঘসূত্রতা তাকে বিরক্ত করে। তাই সৌদি আরব মনে করেন, ট্রাম্পের দেওয়া প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করাই ইরানের জন্য শ্রেয়। এদিকে সৌদি ও কূটনৈতিক তৎপরতা আসে এক গুরুত্বপূর্ণ পটভূমিতে। এর এক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, তিনি ইরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করেছেন। উদ্দেশ্য ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করা, যার বিনিময়ে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। তবে চমকপ্রদ ব্যাপার হলো, এই ঘোষণার সময় ট্রাম্পের পাশে দাঁড়িয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি, এবং তারা যে কোনো সময় প্রিভেন্টিভ স্ট্রাইক বা আগাম হামলার পদক্ষেপ নিতে পারে। সৌদি আরব এই সম্ভাব্য সংঘাতের ভয়াবহতা অনুধাবন করে আগেভাগেই ইরানকে সতর্ক করে দিয়েছে। চুক্তির মাধ্যমে উত্তেজনা প্রশমিত না হলে পুরো অঞ্চল একটি ভয়ানক সংঘর্ষের দিকে এগিয়ে যাবে। ইসরায়েলের হামলা হলে তার জের ধরে সৌদি আরব সহ গোটা উপসাগরীয় অঞ্চলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সৌদি আরব এখন আর পুরনো আগ্রাসী ভূমিকায় থাকতে চায় না। তারা ইরানের সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়, যেন পারমাণবিক প্রতিযোগিতায় এই সামরিক উত্তেজনা থেকে মুক্ত থাকা যায়। এই জন্যই তারা এখন কূটনৈতিক বার্তার মাধ্যমে সমঝোতার পথ তৈরি করতে চাচ্ছে। তবে ইরানের অবস্থান এখনও স্পষ্ট নয়, যদিও দেশটি জানে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক চাপ দিন দিন বেড়েই যাচ্ছে, এবং একই সঙ্গে ইসরায়েলের হুমকিও রীতিমতো বাস্তব হয়ে উঠছে। সুতরাং প্রশ্ন হলো, ইরান কি সৌদির এই সতর্কতা গ্রহণ করবে? ট্রাম্পের সঙ্গে কি তারা আলোচনায় বসবে, নাকি আরও একবার মধ্যপ্রাচ্য একটি নতুন যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে? সময়ই বলবে কূটনীতির ভাষা শক্তির চেয়ে বড় হতে পারে কিনা। আজ এ পর্যন্তই। এমন আরও আন্তর্জাতিক খবর পেতে চোখ রাখুন ডেইলি মিনিটে।